নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি ব্লগ স্টার্ট করছি। একদম ফ্রেশ কাতলা মাছ, ছোট ছোট কাতলা মাছ জ্যান্ত, সেটা আমি মূলো দিয়ে ঝোল করব। তার জন্য প্রথমেই আমি মাছটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ মাছগুলো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কেটে দিয়েছি দুখানা পেঁয়াজকে ছোটো ছোটো করে চিচি করে কেটে দিয়েছি, মোটা মোটা করে একটু আলু কেটেছি, টমেটো কেটে দিয়েছি, আর সরু সরু করে একটু মূলোকে কেটে নিলাম। কিছুটা মাছ ছিল, প্লেটাটা দুটোকে একটু ভেজে নিয়ে আমি স্টার্ট করে দেবো আজকে রান্না। যতক্ষণ মাছটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পাত্রে একটু জল দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি 1 চামচের মতো দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো নিলাম, জিরে গুঁড়ো 1 চামচের মতো নিলাম, হলুদ 1/2 চামচের মতো নিলাম, 1 চামচের মতন আদা রসুন পেস্ট নিলাম, 1 চামচের মতন নুন নিলাম। এবার ভালো করে আমি একটা মিশ্রণ বানিয়ে ফেললাম। মাছটা ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি ওই তেলেতে এই মূলোগুলোকে একটু ভেজে নেব। মূলোটা যখন ভাজা ভাজা হবে তখন সামান্য নুন দিতে হবে, তারপর মূলোটা একদম মনে হবে বেশ স্বাদ লাগছে, তাই নুন একটু দিয়েছি। আমি মাছটা ভেজে দিয়ে একটা জায়গাতে তুলে রেখেছি, আর সেই তেলেই আমি মূলোটা ভাজছি। মূলোটা ভাজা ভাজা হয়ে গেলে বেশি ভাজতে লাগবে না, একটু অল্প অল্প ভাজতেই হবে। এবার আমি দিয়ে দিই মূলোগুলো একটা পাত্রে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে, বেশি তেল আমি দিলাম না কারণ একটু পাতলা পাতলা ঝোলটা করব, আর বেশি তেল দিলে রিচ হয়ে যাবে দেখতে, তাই আমি অল্প তেলেতেই আগে জিরে একটু, গোটা জিরে একটু ফুটন দেবো, দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি 2টো পেঁয়াজ কুচি করেছিলাম, সেই 2টো পেঁয়াজকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন একটু কাঁচা কাঁচাই হয়েছে, এই হয়ে গেল, তার মধ্যে আলুটা ছেড়ে দেবো। আলুটা দিয়ে সেই পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে তেলেতে, ততক্ষণ আমি সেই যে মিশ্রণটা বানিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন তাতে কোনো রকম ছিদ্র ছিদ্র হয়ে না থাকে। যতক্ষণ ভাজা ভাজা হয়ে গেল আলু আর পেঁয়াজটা, তার মধ্যে আমি টমেটোটাকে অ্যাড করে দিলাম। আমি এখানে 1 টমেটো দিয়েছি, 1টা টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এই রান্নাটা আপনারা সবাই বাড়িতে করবেন, ট্রাই করবেন, দেখুন খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে শীতের দিনে ধনে পাতা দিয়ে ঝোল করবেন মূলো দিয়ে মাছের, দেখতে খুব ভালো লাগবে। দেখুন এবার একটু টমেটোটার সাথে একটু ভাজা ভাজা করে দিয়ে ভাজা ভাজা করে আসবে। আমি যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর অলরেডি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যখন আলুটা সেদ্ধ না হচ্ছে। দেখুন মশলাটা খুব সুন্দর কষা কষার মতো হচ্ছে। যতটা চেষ্টা করে করছে না তত আস্তে আস্তে সেই উপরে একটু করে তেল ভেসে উঠে আর রেড কালারও এসে যাবে, সুন্দর কালারটা আসবে। আর যতক্ষণ মশলাটা কষা হচ্ছে আমি তার মধ্যে কেটে রেখেছি ছোটো ছোটো করে ধনে পাতাকে একদম কেটে রেখেছি, আর লঙ্কা একটু চিড়ে দিয়েছি, লঙ্কাটাকে একটু চিড়ে দিয়েছি, কারণ লঙ্কাটা চিড়ে দিলে লঙ্কার যে সুন্দর একটু মিষ্টি গন্ধটা তার মধ্যে আসবে। আর লঙ্কা 4-6টা এখানে চিড়ে রেখেছি। আপনি যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন লঙ্কা। যদি আপনারা অল্প ঝালতে থাকেন তাহলে অল্প কাঁচা লঙ্কাই দেবেন। মশলাটা দেখুন অনেকটাই হয়ে গেছে, এখন খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি কী করেছি, আমি গরম জল 2 গ্লাসের মতন গরম জলকে ফুটিয়ে নিয়েছি, সেই গরম জলটা আমি দেবো। ঠান্ডা জল দিলে ভালো লাগবে না, আলুগুলো সেদ্ধ হতে চাইবে না, তাই আমি এখানে গরম জল দিলাম। এটা শীতের দিন দুপুরবেলা মূলো দিয়ে মাছের ঝোল, মূলো আর আলু দিয়ে
মাছের ঝোল করলে ধনে পাতা দিয়ে খুব ভালো লাগবে। আপনারা ঘরে সবাই একটু ট্রাই করবেন আর কমেন্ট করবেন আপনাদের কীরকম লাগলো। আলুটা যে সেদ্ধ হয়ে এসছে, আমি এবার মূলোগুলো মিশিয়ে দিলাম, কারণ মূলোটা আমি ভেজে রাখাতে অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তাই আমি এবার মূলোটা দিয়ে দিয়েছি। এবার যখন ঝোলটা হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে সব মাছকে, ভেজে রাখা মাছগুলোকে আমি মিশিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। একটু অল্প চিনি দিয়ে দিলাম, বেশি চিনি দেবেন না, বেশি চিনি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। একটুখানি চিনি দেবেন, যাতে নুন আর চিনিটা দুটোই ব্যালেন্স হবে। দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে ঝোলটা। এখানে আমি লাস্টে একটু আমচুর পাউডার দিলাম, আমচুর পাউডার দিয়েছি 1/2 চামচের মতন, বেশি দেবেন না, টক হয়ে যাবে। আর মূলো আলু সব সেদ্ধ হয়ে গেছে। আপনারা ঘরে সবাই এটাকে ট্রাই করবেন, দেখবেন কীরকম লাগছে আর কমেন্ট করে জানাবেন। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন এখানে আমার ব্লগ শেষ করছি। নমস্কার।